চ্যানেল পাপিয়া লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা সকালবেলায় মানে বিছানার দিকেই স্টার্ট করছি। দেখো বিছানার দিকে এখনও উঠিনি, এখন বাজে সকাল 7:10 আর ছেলে উঠে 7:05। আমি 5 মিনিট পর মনে মনে ভাবলাম যে না চলো সকালবেলা আজকে ভিডিওটা বিছানার দিকে স্টার্ট করি। যে দেখো ছেলে টুকটুক তাকাচ্ছে, ছেলে তাকাচ্ছে এই যে এটার দিকে, এই ঝুনঝুনিটার দিকে, কারণ এই ঝুনঝুনিটার একটু আগে আমি বাজিয়েছি, তাই জন্য এই দেখো এটার দিকে তাকাচ্ছে। টুলটুল পাখি আমার, চলার পাখি বলো তা। ছেলের সঙ্গে খেলে ঠেলে নিয়েই সর্বপ্রথম কাজ করেছি হলো ছেলেকে ফ্রেশ করে দিয়েছি। আমি বিছানা থেকে নামার আগেই ছেলেকে আগে ফ্রেশ করে দিই, মানে রাত্রে যে জামাটা পরে সেই জামাটা চেঞ্জ করিয়ে নিয়ে মুখটুক মুছিয়ে দিই। আর যখন আমি মুখটা মুছাই ঠিক সেই টাইমেই আমি না টিপটা মুছিয়ে দিই। তার কারণ জানো তো, ও মানে স্নান করার সময় যদি টিপটা প্রথম মোছাতাম, টিপটা তখন যদি মোছায় না ও ভীষণ কাঁদে আর ভীষণ ডিস্টার্ব ফিল করে। আর সেই জন্য আমি না রাত্রে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই ও টিপটা মুছিয়ে দিই। তারপরে আমি দাঁত ব্রাশ করতে গেছিলাম, ব্রাশ করে রাত্রের ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি বসেছিলাম চা খাওয়ার জন্য। কারণ মা চা করছিল, মা তারপরে চা নিয়ে আসলো, আমরা দুজন মিলে চা খাচ্ছি। আমরা লিকার চাই খাই আর গ্লাসেই চা খাচ্ছি। দেখো আমি গ্লাসে চা খাওয়াটাই বেশি প্রেফার করি, কারণ গ্লাসেই মনে হয় যেন ঠিকঠাক মনে হয়, কেন আমার বাড়িতে সবাই গ্লাসেই বেশি চা খাই। কেউ আসলে আমরা কাপে দিই, নচেত গ্লাসেই খাই। তারপরে ছেলের সঙ্গে খেলা করছিল। একটা দিন নত তলাই পাখি কত 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 আমার জোনানো কত কত তলাই পাখির জন্য কত কত। ছেলের সঙ্গে খেলে ঠেলে নিয়ে টুকটাক কাজ করছিলাম। টুকটাক কাজ বলতে সেরকম কিছু কাজ আমার বাপের বাড়িতে থাকে না, তার কারণ রেস্টে আছি যখন, বাপের বাড়িতে সেরকম কাজ থাকে না, মাই করে। তবু ঘর গোছানো টুকটাক কাজ আমি করি। এবার করে ঠরে নিয়ে তারপরে সকালবেলা টিফিন করতে বসে গেছিলাম। আজকে মাকে বললাম সকালবেলা টিফিনে ঘি আলু সেদ্ধ ভাত কারণ আর দুপুরবেলায় আমরা মাছ ভাত খাবো, কারণ আমাদের ততক্ষণে মাছ ঘরে আসতে পারবে না যতক্ষণ না ছেলেকে আমরা স্নান করিয়ে নিই। তার কারণ তোমরা সকলেই জানো, যাদের মায়ের দয়া হয়েছে তারা জানো যে স্নান না করা পর্যন্ত ঘরে মাছ ঢুকানো যায় না বা আঁশটা খাওয়া যায় না। ছেলেকে স্নান করিয়ে নিয়েই তারপরে করতে হবে। তা আমি সকালবেলা খেয়ে নিয়ে বাবা গেল বাজারে মাছ আনতে, আর আমরা ছেলেকে স্নান করানোর জন্য রেডি করছি। দেখো এই জায়গায় নিম পাতা আর হলুদ নিয়েছি। আজ কাঁচা হলুদ নিইনি, তার কারণ অন্নপ্রাশন হয়নি, ছেলেকে কাঁচা হলুদ ছোঁয়ানো যাবে না। তো একটু গরু হলুদ একটুখানি নিয়েছি আর 3-4টে নিম পাতা এরকম ঘষে নিয়েছি। ঘষে নিয়ে ছেলেকে, আজকে আবার মা আবার ছেলেকে নিম পাতা দিতে পারবে না, কারণ দাদারা যে জন্মবার নিম হলুদ ছোঁয়ানো যায় না, তাই জন্য মা বললো যে তুই কর। আমি তারপরে করলাম, করে নিয়ে যে দেখো ছেলেকে স্নান করাচ্ছি। ছেলে স্নান করানোর সময় না খুব কাঁদে জানো তো, মানে এত কাঁদে মানে একজন মোটমাট ছেলেকে স্নান করানো যাবে না। ছেলেকে স্নান করার জন্য একজনকে ধরতে হবে আর একজন জল ঢালবে, তবেই সেটা বাজানো ভালো হয়। ছেলেকে স্নান টান করে রেডি করে দিচ্ছি, কান্না করছে। আর আমিও স্নান করে রেডি হয়ে গেছি, এখন যাব ডক্টরের কাছে। গেছি আমরা ছেলে নিয়ে, ভিডিও করছি কাকা। হ্যাঁ টুলটুল করে তাকাচ্ছে, দেখো। সবকিছুর মধ্যে দিয়ে আমি একটা জিনিসই বলতে ভুলে যাই জানো তো, যে সেটা হলো সবচেয়ে বড় কথা, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। সবার লাস্টে গিয়ে বলি হয়তো, সেই জন্য সেও হয়তো শোনেই না, তাই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও কেউ করছো না জানো তো। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। সব কিছুর পরে দেখো ছেলেকে যখন রেডি করে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তখন একটা কাকার সঙ্গে দেখা হয়েছিল। দেখেছিলে কাকা যদিবা বলছিল, ওই কাকা ছিল আমাদের স্কুলের ক্লার্ক। আর আমাদের স্কুলের ক্লার্ক ছিল আর আমাদের পাড়াই বাড়ি ছিল। আমাদের স্কুলটা যদিবা আমার বাড়ির সঙ্গে লাগো আমাদের পাড়াতেই। আমি তো ওই স্কুলে 9-10 পর্যন্ত পড়েছিলাম, 11-12 যদিবা আমি অন্য স্কুলে পড়েছি। আর ওই স্কুলে ক্লার্ক ছিল, আর ছেলের সঙ্গে যদিবা রাস্তায় সেরকম বেরানো হয় না, এই প্রথমবারই কাকা দেখেছিল, তাই জন্য ওই দেখে হাসছিল। আর আমি ওই টাইমে ভিডিও করছিলাম, আমি সেরকমভাবে রাস্তায় ভিডিও করি না, প্রথম টাইম ভিডিও করছি, তাই একটু লজ্জা লাগছিল। তারপরে দেখো ডাক্তারের কাছে গেলাম, গিয়ে দেখছিলে যে আমি একটা ঠাকুমার ভিডিও করছিলাম, ঠাকুমা কেমন ঘুমাচ্ছিল দেখছিলে। অনেকক্ষণ ধরে এসে লাইন দিয়েছে। আর ছেলের যেহেতু এই অসুখটার জন্য না আমাকে সবাই অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাতে সবাই বারণ করলো। আমি প্রথমে ভাবছিলাম অ্যালোপ্যাথিক ডাক্তার চাইল্ড স্পেশালিস্টকে দেখাবো, যেই ডাক্তারকে আমি দেখাই,
কিন্তু সবাই বললো যে হোমিওপ্যাথি ডাক্তার দেখা, এইসব রোগের জন্য নাকি হোমিওপ্যাথি ওষুধই নাকি ভালো, তাই জন্য আমি হোমিওপ্যাথি ডাক্তারই দেখালাম। আর যেহেতু ছেলে ছোট, তাই জন্য সেরকম কিছু লাইন দিতে হয়নি, অল্প লাইনেই হয়ে গেছে আমার। তারপরে আজকে অনেক দিন পর আমাদের মাছ খাবো, প্রায় 3-4 দিন পর মাছ খাবো। আর ছেলে যতক্ষণ না স্নান করানো হবে ততক্ষণ মাছ ঘরে ঢোকানো যাবে না। এইসব কাণ্ডের জন্য ছেলেকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে, সব কিছুর জন্য আমি আবার মাকে বললাম শুধু মাছের ঝোল ভাত আর ডাল করো, যেহেতু মুসুর ডালটা আমার রোজ খেতে হয় ছেলেকে, যেহেতু ব্রেস্ট মিল্কের জন্য আমার মুসুর ডালটা রোজই খেতে হয়, ওটা খেলে নাকি বলে নাকি মিল্কটা খুব বেশি হয়। বা আমি যদি ছেলে হওয়ার পর থেকে বেশিরভাগ টাইমই 2-1 দিন বাদ দিয়ে, যেদিন নিরামিষ খাই আমরা শনিবার, সেই দিন বাদ দিয়ে বেশিরভাগ টাইমই আমি মুসুর ডালটা খাই, লাউ খাই বেশিরভাগ টাইম। ওই টাইমে খেলে নাকি ব্রেস্ট মিল্কটা ঠিকঠাক হয়। তা এই দুটো জিনিস খেয়ে আমি আর মা খাচ্ছি। ওই টাইমে মা জিজ্ঞাসা করছিল যে কবে নীলষষ্ঠী কি না, এই বিষয়ে জিজ্ঞাসা করছিল। তার কারণ আমাদের বাড়িতেই নীলষষ্ঠী পুজো হয়, সেই কারণে মা জিজ্ঞাসা করছিল নীলষষ্ঠী পুজো কবে। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো, বাই।